আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, দারুণ একটি খুশির সংবাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার সিলভার স্যাব্রাইট কিছুদিনের মধ্যে ডিমে এসে পড়বে। ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডিমটি পেরেছে। আপনারা যেমনটা দেখতে পারতেছেন হাড়ির মধ্যে আমার সিলভার স্যাব্রাইট ফিমেলটি আজকে তার প্রথম ডিমটি পেরেছে। এখানে দেখতে পারতেছেন ডিমের সাইজটা খুবই ছোট, যেহেতু সিলভার স্যাব্রাইট আকারে অনেক ছোট হয়, সো ডিমের সাইজও অনেক ছোট। দেশি মুরগির চেয়েও এর ডিমের সাইজ অনেক ছোট, আপনারা যেমনটা দেখতে পারতেছেন। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই খুশি। সিলভার স্যাব্রাইটের পাশাপাশি আজ আমার গোল্ডেন স্যাব্রাইট জোড়াটিও ডিম দিছে। আলহামদুলিল্লাহ একই দিনে 2 জোড়া স্যাব্রাইটের ডিম পেয়ে আমি খুবই খুশি, কারণ একদিনে 2 জোড়া স্যাব্রাইট থেকে আমি ডিম পাবো আমি তা কখনোই ভাবিনি। এবং সিলভার স্যাব্রাইট জোড়া যেহেতু দীর্ঘ 7.5 মাস পর ডিমে এসেছে, সো আজকে আমি একটু বেশি খুশি। এখন আমি আমার গোল্ডেন স্যাব্রাইট জোড়াকে ছেড়ে দেব ছাদের মধ্যে, কারণ এদের দীর্ঘদিন যাবৎ ছাদে ছাড়া হয় না। মুরগিগুলোকে ছাদে ছেড়ে রাখলে মুরগিগুলোর হেলথ অনেক ভালো থাকে এবং মুরগিগুলো অনেক চঞ্চল থাকে। সো যেমনটা দেখতে পারতেছেন আমি আমার মুরগিগুলোকে ছেড়ে দিছি, আপনারাও আপনাদের মুরগিগুলোকে নিয়মিত ছেড়ে দেবেন। স্যাব্রাইট জোড়াটা ছাদে ছাড়া মাত্রই আমার সিল্কি মোরগের সাথে স্যাব্রাইট মোরগটি মারামারি শুরু করে দেয়। আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমার সিল্কি মোরগটা খুবই অ্যাগ্রেসিভ, স্যাব্রাইট মোরগটাকে তাড়া করতেছে। সো যাই হোক, এখানে দেখতে পারতেছেন আমার সেই স্যাব্রাইট মোরগ এবং মুরগি। স্যাব্রাইট জোড়াটি যখন ছাদে হাঁটাহাঁটি করে তখন তা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। এবং বিশেষ করে মেল স্যাব্রাইটার মার্কিং আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আপনারা যেমনটা দেখতে পারতেছেন। এবং এর স্ট্যান্ডিংটা অনেক সুন্দর, দেখতে অনেকটা শো কোয়ালিটির স্যাব্রাইটের মতো। যাই হোক, আপনারা অবশ্যই আমার স্যাব্রাইট জোড়ার জন্য দোয়া করবেন, যাতে এদের থেকে আমি নিয়মিত ডিম বাচ্চা পাই এবং আপনাদেরও তা দিতে পারি। সো এখানে দেখতে পারতেছেন সিলভার স্যাব্রাইটের মেলটা। আমি এখানে সিলভার স্যাব্রাইটের মেলটাকে আটকিয়ে রেখেছি, কারণ এই মোরগটা খুবই অ্যাগ্রেসিভ এবং একে যখন আমি খাবার দিতে যাই তখন আমার হাতে এই মোরগটা আক্রমণ করে। সো যাই হোক, এখন যেহেতু মুরগিটার ডিম পাড়া শেষ, সো আমি এই মোরগটাকে মুরগির কাছে রেখে দেব এবং আবার একদিন পর আবার এটাকে আলাদা করে ফেলবো, কারণ মুরগি যখন ডিম পারবে তখন এই অ্যাগ্রেসিভ মোরগটা হয়তো ডিমটাকে ভেঙে ফেলতে পারে। সেজন্য আমি বিশেষ করে এই মোরগটাকে আলাদা করে রেখেছি। এবং এই মোরগটাকে ধরতে গেলেও খুবই কষ্ট করতে হয়, কারণ এই মোরগটা খুবই চঞ্চল। সো এখানে দেখতে পারতেছেন আমি মোরগটাকে ধরে ফিরেছি। সো এখন আমি এই মোরগটাকে তার মুরগির কাছে দিয়ে দেব এবং মোরগটাকে মুরগির কাছে দেওয়ার আগেই আমি মুরগি থেকে ডিমটাকে আলাদা করে ফেলেছি, কারণ এটাকে যদি আমি এখানে রেখে দিতাম তখন মোরগটা আক্রমণ করে হয়তো ডিমটাকেও ভেঙে ফেলতো। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, সো আমি এখন আমার মুরগিগুলোকে খাবার দিয়ে দেব। আমি প্রতিদিন সকালে এবং বিকেলে এই 2 বেলা মুরগিগুলোকে খাবার দিই এবং আমি কখনোই মুরগিগুলোকে দুপুরে খাবার দিই না, কারণ আমি যেহেতু মুরগিগুলোকে লেয়ার 1 খাওয়াই, সো এটা একটা ফিড জাতীয় খাবার। যদি আমি এগুলো দুপুরে দিই, সো অতিরিক্ত গরমে আমার মুরগিগুলো স্ট্রোক করে মারা যেতে পারে। সো যাই হোক, আমি এখানে দেখতে পারতেছেন আমি মুরগিগুলোকে এখন খাবার দেবো এবং খাবারের সাথে AD3 মিক্স করে দেব। মুরগিগুলো যেহেতু এখন ডিমে এসে পড়েছে, সো মুরগিগুলোর শরীরে নানান ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দেয়, সেজন্য আমি মুরগিগুলোকে AD3 দেওয়ার চেষ্টা করি সপ্তাহে একদিন। এখানে দেখতে পারতেছেন আমি AD3 খাবারের সাথে মিক্স করে দিচ্ছি এবং এগুলোকে এমনভাবে মিক্স করতে হবে যাতে প্রতিটা দানার সাথে AD3 মেডিসিনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা দেখতে পারতেছেন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবং এগুলো আমি আমার ডিম পাড়া মুরগিকে দেব, যাতে মুরগিগুলো থেকে একটা ভালো ডিমের প্রোডাকশন পাই এবং মুরগিগুলো সুস্থ থাকে ডিম পাড়ার পরেও। সো এখানে যেমনটা দেখতে পারতেছেন দেওয়া মাত্রই আমার মুরগিগুলো অধীর আগ্রহে খাওয়ার জন্য ওয়েট করতেছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনারা সবসময় ডিম পাড়া মুরগিগুলোকে লেয়ার 1 দিবেন, কারণ লেয়ার 1 দেওয়ার ফলে আপনাদের মুরগিগুলো নিয়মিত ডিম পারবে এবং অন্য ধরনের খাবার থেকে আপনারা ভালো ডিমের প্রোডাকশন পাবেন না যতটা আপনারা এই লেয়ার 1 দিলে পাবেন। আলহামদুলিল্লাহ লেয়ার 1 দেওয়ার পর থেকে আমি নিয়মিত মুরগিগুলো থেকে ডিম পাচ্ছি এবং আমিও আশা করি আপনারা যদি আপনাদের প্রাপ্তবয়স্ক ডিম পাড়া মুরগিকে নিয়মিত লেয়ার 1 খাবারটা দেন, তাহলে এর থেকে একটা ভালো ফলাফল পাবেন। সো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।